ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাত শুরুর মধ্যেই উত্তেজনা ছড়িয়ে পড়ছে মধ্যপ্রাচ্য জুড়ে। এরই মধ্যে আকাশ সীমা বন্ধ ঘোষণা করেছে ইরাক ও কাতারও। সম্ভাব্য ক্ষেপণাস্ত্র বা ড্রোন সংঘর্ষ এড়াতে সতর্ক দেশগুলো। জর্ডান সতর্ক অবস্থানে রয়েছে। সরকারিভাবে নিরপেক্ষতার কথা বললেও নিরাপত্তা জোরদার করেছে দেশটি। মধ্যপ্রাচ্যে মার্কিন নৌবহরের অস্বাভাবিক সমাবেশ আঞ্চলিক স্থিতিশীলতাকে নতুন প্রশ্নের মুখে ফেলেছে। উপসাগরীয় মিত্ররা প্রকাশ্যে নিরপেক্ষ সুরে কথা বললেও নিরাপত্তা সহযোগিতা অব্যাহত রেখেছে, যা ইরানের কাছে পরোক্ষ সহায়তা হিসেবে বিবেচিত হতে পারে। বিশ্লেষকরা বলছেন সেক্ষেত্রে যুক্তরাষ্ট্র বসে থাকবে না। এছাড়া লেবাননের হিজবুল্লাহ এবং ইয়েমেনের হাউথি বিদ্রোহীরা ইরানের সমর্থনে যে কোনো সময় সক্রিয় হামলা শুরু করতে প্রস্তুত বলে শঙ্কা নিরাপত্তা বিশ্লেষকদের। এখন পর্যন্ত প্রক্সি নেটওয়ার্কের বড় আকারে সমন্বিত হামলার খবর না মিললেও সীমান্তে উত্তেজনা বাড়ছে। ইরানের সমর্থনে তাদের হামলা সংঘাতকে বহুমাত্রিক করে তুলবে বলে মনে করেন বিশ্লেষকরা। এবারের সংঘাত দীর্ঘায়িত হলে ইরাক সিরিয়া করিডর, লেবানন সীমান্ত এবং লোহিত সাগর হয়ে ইসরায়েলমুখী বাণিজ্য পথ ঝুঁকির মুখে পড়তে পারে। জর্ডান ও উপসাগরীয় দেশগুলো স্থিতিশীলতা বজায় রাখতে কূটনৈতিক উদ্যোগ বাড়াচ্ছে, কারণ পূর্ণমাত্রার আঞ্চলিক যুদ্ধ তাদের অর্থনীতি ও জ্বালানি রপ্তানিতে বড় আঘাত হানবে। ফলে এই সংঘাত এখন কেবল দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নয়, পুরো মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক ভারসাম্য নতুন পরীক্ষার মুখে। নাদিম মারজান, সময় সংবাদ।